তো তোমরা এর আগের দিনের শপিং মলের তো ভিডিওটা দেখেইছিলে, সেখান থেকে আমরা কাঠবাদাম নিয়ে এসেছিলাম। তো সেটাই রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর সকালবেলা চোচা ছুলে খেয়ে নিয়েছিলাম। কাঠবাদাম খাওয়ার কিছুক্ষণ পর একটু হরলিক্স গুলে খেয়েছিলাম, একটুখানি পেটে থাকবে, কারণ আজকে সারাদিনে এত পরিমাণ কাজ আছে যে খাওয়ার টাইমটাও হয়ে উঠবে কি না তার ঠিক নেই। তাই সকাল সকালে একটু হরলিক্সটা গুলিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আজ সারাদিন কি করছি না করছি দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখা খুব দরকার, যেহেতু কালকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি, যার জন্য আজকে সারাদিনটা কিভাবে কাটালাম অথবা আমরা জার্নি করার আগের দিনটা কিভাবে ঠিক কাটায়, কতটা হুড়পাড় করি, কতটা কাজ করি, সেগুলোই আর কি কিছুটা পরিমাণ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলে ভেবেছি। তো সকাল সকাল উঠে প্রত্যেক দিনের মতো আজকেও আমার সমস্ত কাজগুলো করছিলাম। অন্যদিকে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম কাজে। তো ও আবার আম মুড়ে খেয়ে গিয়েছে আর আমি তো হরলিক্স খেয়েছিলাম। এরপর বেশ কিছুটা পরিমাণ কাজ করে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল বলে একটু রেস্ট করতে বসেছিলাম মোটামুটি 5 মিনিট। অন্যদিকে কালকে যেহেতু বাইরে যাওয়া, যার জন্য লাগেজ ব্যাগটা আজকে গুছিয়ে নিচ্ছিলাম। আর মাদের তো 7 দিন আগে থেকে গুছানো কমপ্লিট। তো লাগেজ ব্যাগটা গুছাতে গুছাতেই নতুন নাইটিগুলো চাপিয়ে এনেছিল, সেগুলোই আর কি পরে পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে দেখো নাইটিগুলো ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা। ফিটিংস বলতে এই যেমন একটু লেন্থটা কাটিয়েছে আর ওপরের পুরটা একটুখানি চাপিয়ে এনেছে, ব্যাস। তো দেখো নাইটিগুলো কিন্তু বেশ সুন্দর মানাচ্ছে। আর এইটা হচ্ছে পিসি আমাকে দিয়েছিল পিসির বাড়িতে প্রথম যেদিন গিয়েছিলাম, মানে বিয়ের পর প্রথম যেদিন গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকেও দিয়েছিল আর আমাকেও দিয়েছিল। তো আমারটা পরা হয়নি, সেটাই পরে দেখছিলাম আর চাপিয়েও এনেছিলাম। তারপর এক এক করে লাগেজ ব্যাগে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মা যেমন 7 দিন আগে সব কিছু প্যাকিং করে রাখে, বাট আমার না সেটা হয়েই ওঠে না, জানি না কেন। যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমার অবস্থা তো দেখতে পাচ্ছ, ঘেমে পুরো চুপ করে জল পড়ছে। যাই হোক, সেটা ব্যাপার না, আজকে ভীষণ কাজে বিজি, অনেক 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 ব্যস্ত। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারবো। দেখতে পাচ্ছ লাগেজ ব্যাগ গুছাচ্ছি। সব কিছু জানতে পুরো ভ্লগটা অবশ্যই দেখো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো টুকটুক করে আমি অনেক কয়েকটা ড্রেস আমার জন্য গুছিয়ে ফেলেছি। আর এই সাইডে হচ্ছে গিয়ে ওর কয়েকটা প্যান্টগুলো গুছালাম, কয়েকটা কুর্তা রেডি করে রেখেছি, গেঞ্জি তো অনেক কয়েকটা রেডি করলাম, কয়েকটা রুমাল নিয়ে নিলাম এই গরমের মধ্যে। এইদিকে ওর নতুন দুটো জামায় এইভাবে দাগ পড়ে গিয়েছে, আমি নিজেও এখনও বুঝতে পারছি না যে কিসের দাগ এটা। ব্যাস জামায় দাগ পড়ে গেছে, মানে তো তার গায়ে আর ঢুকবেই না। তো দেখা যাক জামাটা বাদ হয়ে যায় নাকি আমি কিছু করতে পারি। জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেললাম। এই দেখো দাগটা কতটা গেল, জাস্ট একটু আছে, বাট এই জায়গাটার কালারটা ফেড হয়ে গেল দেখছি। এই যে গেছে একটু আছে, এটা জানি না পড়বে কি পড়বে না, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যাব হচ্ছে, রান্না হয়নি, 12টা বেজে গেল। আগে একটু রেস্ট করবো, নাহলে কিচ্ছু হবে না। 1:45 মতো বাজে, আমি সকাল থেকে হরলিক্স খেয়ে আছি। এই যে আমি রান্নাও এখনো পর্যন্ত বসাইনি। যাই হোক, আমি রান্নাটা বসিয়েই দেব। চলো, কালকের এই বাটার পনিরটা দিয়ে আর একটা রুটি দিয়ে আমি এখন একটু খাচ্ছি। তো দেখো আমার এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে দিয়ে মটর ডাল। আর এদিকে পুঁই দিয়ে একটা চচ্চড়ি করছি, দেখো এক্ষুনি বসালাম এটা। আর এইদিকে হয়েছে গিয়ে গরম, এদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পেলে আজকে আমার মেনুতে ছিল সাদা ভাত, পটল ভাজা, তারপর হচ্ছে পেঁপে দিয়ে মটরের ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে লেবু, লবণ, লঙ্কা, এইসব। হেই এভরিওয়ান, তো একদম রেডি হয়ে গিয়েছি। আজকে একটুখানি একা একাই বেরিয়ে পড়বো, ভীষণ দরকার আছে যার জন্য। আর ও একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখো এখন মোটামুটি 4:30 মতো বাজে, আর একদম লেট করতে চাইছি না। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, কারণ বাড়িতে এসে আরো অনেক অনেক কাজ আছে। তো
তো শপিং মল থেকে অনেক কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল, যেমন তোমাদের দাদা ভাইয়ের কুর্তা, প্যান্ট। এরপর আমি নিয়েছিলাম হচ্ছে ওই সিঁদুরগুলো, লিকুইড সিঁদুর, টিপের পাতা। আমার একটা ওষুধের দরকার ছিল, অনেক কিছু নিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে বাড়ি। তো গাইস বেরিয়েছিলাম হচ্ছে 4:30টার দিকে, এখন মোটামুটি 7:45 মতো বাজে। ইতিমধ্যেই আমার অনেকক্ষণ ঘোরা হয়েছে, কয়েকটা শপিং করা হয়েছে। যাই হোক, কাজের জিনিসই নিতে গেছিলাম যদিও বা। এরই মাঝখানে ও আবার হচ্ছে গিয়ে আমাকে বললো যে কোথায় আছো, ওরও কাজ শেষ হয়ে গিয়েছিল। আর বুঝতেই পারছো, একা একা বেরিয়েছি, একা একা তো বিয়ের পর আর বেরোনোই হয় না। ওই জন্য ও দেখলো যে আমার বউটা একা একা বেরিয়েছে, তাহলে আমিও যাই ওর সঙ্গে, ওই আর কি। ও ওই জন্য হচ্ছে গিয়ে আমার সঙ্গে আর কি একটা ওর হচ্ছে প্যান্ট নিল, সেটা ও এখন কাটাতেই গেল একটু, অনেকটা লেন্থে বড় ছিল প্যান্টটা, যার জন্য আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আসলাম, এখন একটু সন্ধ্যা পুজো দিয়ে নেব, যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি, যার জন্যই আর কি। চলো, তারপর আবার কিছুটা এডিট করার বাকি আছে, এডিট করে আবার হচ্ছে আপলোড করতে হবে। তো এখনকার মতো হচ্ছে বাই, একটু পরে আবারও আসছি, ওকে। তো বাড়ি এসে একদম চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই হুট করে এসে 9:30টার সময় আমাকে ঝটপট রেডি হতে বলে, আর তারপর একটা দারুণ সারপ্রাইজ দিয়ে দেয়। তো এইটা হচ্ছে পরের ক্লিপ, বাইরে থেকে আসার পর যে খাওয়া দাওয়া করেছিলাম সেইটা। আর সারপ্রাইজটা ছিল হচ্ছে এই যে তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, হঠাৎ করে সে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে বসলো, বললো কাল যখন আমরা বাইরে যাচ্ছি তো চলো এটা নিয়েই নেওয়া যাক। সেটা অনেক শখেরও, যার জন্যে আর কি। যাই হোক, এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। এইটার সম্পর্কে আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো। এখন এই ভিডিওটা আর লম্বা করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ডের জন্য কিন্তু ওয়েট করো, কি হচ্ছে বাইরে গিয়ে জানতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।